আজকে আনাবিয়ার জন্মদিনে কি কি চাইনিজ আইটেম রান্না করেছি সেটা আজকে দেখাবো এবং রেসিপিও শেয়ার করব। খুব কম সময়ে আসলে এত কিছু আয়োজন করা হয়, যেহেতু পারি এসব জিনিস তাই এই আইটেমগুলো তৈরি করি খুব সহজে। ফ্রাইড রাইস, চিকেন মশলা আর চিকেন ললিপপ, এই তিনটা জিনিসই আজকে তৈরি করি। তো প্রথমে আমি রাত্রেবেলায় কেকটা রেডি করে রাখি, সকালে উঠে ডেকোরেশন করি। এটা হচ্ছে 3 পাউন্ড ভ্যানিলা এবং রেড ভেলভেট কেক, ভিতরে 2টা লেয়ারই দেওয়া আছে, মোট 4টা লেয়ার। এইভাবে খুব নজেল ছিল না, পাইপিং ব্যাগ দিয়ে আমি এই ডিজাইনগুলো করেছি। আর এখানে বোর্ডও ছিল না প্লেটের উপরে, যেহেতু কেকটা তৈরি করতে পারি তাই বোর্ড ছাড়াও প্লেটের উপর তৈরি করেছি। আর এই দিকে পোলার চাল আমি সিদ্ধ 70% সিদ্ধ করে এভাবে ফ্যানের নিচে শুকাতে দিচ্ছি সয়াবিন তেল মিক্সড করে। এরপর আমি ললিপপ তৈরি করি। আমরা যে রেস্টুরেন্টে চিকেন ললিপপ খাই সেই ললিপপটা আগে আমি তৈরি করে নেই, তারপর মশলার জন্য চিকেনগুলো ফ্রাই করে নেই। তো এভাবে কর্নফ্লাওয়ারের সাথে ম্যারিনেট করা মুরগিগুলো, এইটা হচ্ছে ব্রয়লার মুরগি, রানের অংশ এবং হাতের বাজুর অংশগুলোকে এইভাবে ললিপপ আকারে শেপ দিয়ে কর্নফ্লাওয়ারের সাথে মিক্সড করে এইভাবে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেই। এটা একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। এটা ব্রয়লার মুরগি হওয়াতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। আর চুলার আঁচটা একটু কমাই দিতে হবে, বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে কর্নফ্লাওয়ারটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে। যখন একদম লালচে এরকম হয়ে যাবে তখন তুলে রেখে এরপর চিকেন মশলার যে চিকেনগুলো আছে এগুলো ফ্রাই করে নেব সেম একইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে। চিকেন ললিপপে একটু বেশি কর্নফ্লাওয়ার যাবে আর মশলা কারিতে একটু কম কর্নফ্লাওয়ার যাবে। তো সেম একইভাবেই আমি এগুলো তেলে ছেড়ে দেই। এই চিকেনটাও যখন এরকম লালচে হয়ে যাবে তখন এখান থেকে উঠাই নেব। তেলগুলো খুব ভালোভাবে এভাবে নিচে নামিয়ে তারপর নামাতে হবে যেন তেলের পরিমাণ কম থাকে। আর এই বাড়তি তেলটুকু দিয়েই বাকি ফ্রাইড রাইস, তারপরে হলো চিকেন মশলা যেগুলো আছে সেগুলো আমি তৈরি করব। তো যে চিকেন মশলার জন্য চিকেনগুলো ভেজে নিলাম তার জন্য এরকম কিছু ভেজিটেবল অ্যাড করব। গাজর একটা নেব আর ক্যাপসিকামের হাফ নেব এবং পেঁয়াজের মাঝখানের প্রত্যেকটা পেঁয়াজ আলাদা আলাদা করে 4 ভাগ করে একটা ভাগ নেব। আর গাজরগুলো বেশি মোটাও করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না, আমি যেভাবে আসলে কেটে নিয়েছি সেভাবে কেটে নিতে হবে। আর পেঁয়াজগুলো ঠিক এরকম করে মাথার অংশটা কেটে এভাবে আলাদা আলাদা করে খুলে নিতে হবে সবগুলো পেঁয়াজ। আর ক্যাপসিকাম এখানে পুরোটা নেব না, আমি অর্ধেকটা নিব, যেহেতু আমার চিকেনের পরিমাণ অল্প, একটা মুরগি দিয়েই আমি চিকেন ললিপপ করেছি আর মশলা কারি করব, এই জন্য পরিমাণ কম, এই জন্য আমি অর্ধেকটা নিয়েছি। চাইলে আপনারা পুরোটাই নিতে পারেন। শেষে আমার এতগুলো হয়েছে, প্রায় 1 বাটির মতো আমি নিয়েছি। এরপর যে ভেজে রাখা তেলটা ছিল ওটা এভাবে একটা কড়াইতে দিয়ে রসুন কুচি দিয়ে, যখন রসুন কুচিগুলো একটু লাল হয়ে যাবে, সুন্দর একটা সেন্ট হবে, ঠিক তখনই আমি এই সবজিগুলো দিয়ে নেব যেগুলো একটু আগে কেটে নিয়েছিলাম। আর এগুলো কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে তারপরে কাটতে হবে, কাটার পরে ধোয়া যাবে না। এভাবে এখানে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে নেব। আর এই দিকে একটা বাটিতে সামান্য পরিমাণ পানির মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিক্সড করে রেখে দেব। এটা সবার লাস্টে দেব যখন এটা একটু হয়ে যাবে, তখন এটা বেশি সিদ্ধ করা যাবে না, কালারটা একটু চেঞ্জ হওয়ার আগেই এরকম করে যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেগুলো এর ভিতরে দিয়ে দেব। এর মধ্যে দিয়েই একটু নাড়াচাড়া করে, সিদ্ধ করা লাগবে না যেহেতু এটা চিকেনটা আগে থেকে সিদ্ধ রয়েছে। আর এরপর এখানে যখন একটু বলক উঠবে তখন আমি এখানে টমেটো সস দিয়ে দেব, তারপর সয়া সস, লবণ পরিমাণ মতো আর 1 চামচ চিনিটা অবশ্যই দিতে হবে, নাহলে এই টেস্টটা পাওয়া যাবে না। আর এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে কাশ্মীরি যে লাল মরিচের গুঁড়া টকটকা আছে সেটাও দিলেও হবে। এই ডিশেতে আমরা হলুদ ইউজ করি নাই, কেননা হলুদ ইউজ না করলেও হবে, চাইনিজ খাবারে হলুদ এবং পেঁয়াজের পরিমাণ কম থাকে। এরপর আমি যে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম পানিটা, সেটা সবার লাস্টে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিতে হবে। যখন এরকম হয়ে যাবে কালারটা এবং পানির পরিমাণ একদম কমে যাবে তখন এরপর আমি ফ্রাইড রাইসের জন্য কিছু পরিমাণ
গাজর এবং পাতাকপি সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। আবার ওই যে ভাজার তেলটা ছিল সেটা একটু দিয়ে এরপর একটা ডিম, এখানে আমি 2টা ডিম নিয়েছি। রাইসের উপর নির্ভর করবে আপনারা কয়টা ডিম নেবেন। আমার যেহেতু অনেকগুলো রাইস ছিল যার জন্য আমি 2টা ডিম নিয়েছি, কম রাইস হলে একটা। এরপর ডিমটা দেওয়ার পরে এরকম নাড়াচাড়া করলেই এগুলো সব ভেঙে ভেঙে যাবে। এরপর এখানে গাজর এবং পাতাকপি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর এখানে রাইস দিতে হবে। এটা পানি একদম যাতে বের না হয়ে যায় তার আগে এখানে রাইস দিতে হবে। মানে আমি যে পোলার চালটা ঠান্ডা করেছিলাম সয়াবিন তেল দিয়ে, সেই পোলার চালটা এখানে দিয়ে এখানে একটু নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো লবণ, একটু চিনি বলতে লবণ যতটুকু, চিনিও পরিমাণও ঠিক ততটুকু থাকবে। এরপর একটু সয়া সস দিয়ে সুন্দর করে নাড়তে হবে অনবরত। এভাবে নাড়তে নাড়তে যখন সুন্দরভাবে মিক্সিং হয়ে যাবে, এখানে সুন্দর একটা সেন্ট হবে, তো তখনই নামাতে হবে ফ্রাইড রাইসটা। এরপর যে আমি প্রথমে ললিপপটা আমি ভেজে রেখেছিলাম সেটাও সেম একই নিয়মে এটা রসুন কুচি দিয়ে এর ভিতরে বারবিকিউ সস দিয়ে একটু পানি দিয়ে তারপর মশলাটা কষিয়ে সুন্দর করে চিকেনটা দিতে হবে। এভাবে পানি দিয়ে একটু মশলাটা যখন একটু হয়ে যাবে তখন এই চিকেনটা দিতে হবে এবং যে টমেটো সসটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, কম দিলে হবে না। এরপর দেব সয়া সস, ভালো করে নেড়ে চেড়ে এবার চিকেনগুলো দিয়ে এই পানিটুকু যে দিয়েছিলাম এটা শুকনো হওয়া অবধি এটা সুন্দর করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন পানিটা শুকে যাবে তখন নামাতে হবে। এই যে এরকম। এটা খেতে যে কত মজা, আপনারা বানালে বুঝতে পারবেন। তো সব কিছুই আমার এরকম করে কমপ্লিট হয়ে গেল। এখানে ফ্রাইড রাইস কমপ্লিট হয়েছে। এরপর হচ্ছে চিকেন মশলা, এই যে চিকেন মশলা, আর হচ্ছে চিকেন ললিপপ। এই যে ললিপপ, এই চিকেন ললিপপটা আমার ভীষণ পছন্দ। আর এই যে ডিশটা আমি তৈরি করেছি, আর সবাই এসেছিল, অনেক আয়োজন ছিল। আমার এই আইটেমগুলো আমি আমাদের রেস্টুরেন্টে তৈরি করে, তো ওখান থেকেই আমি শিখেছি। তাই আমি আনাবিয়ার জন্মদিনে তৈরি করলাম। এই যে আনাবিয়ার কেক কাটা, সে মহা খুশি। বাবা বাবা তুমিও বাবা বাবা